وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكون خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون. আজিজম সভাপতি, মুআজ্জাজ উলামায়ে ইকরাম, ভদ্রমণ্ডলী, উপস্থিত মাননীয় মুসলিম সমাজ, পর্দার অন্তরালে আমার দিকবিদিকের অবলা সরলা ইসলাম পিপাসু ইসলাম দরদি মায়েরা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রুজিদাতা, যিনি আমাদের সুখের মালিক, যিনি আমাদের দুঃখের মালিক, যিনি আমাদের হাসির মালিক, যিনি আমাদের কান্নার মালিক, যিনি একমাত্র জান্নাত ও জাহান্নামের মালিক, তারই সমস্ত প্রশংসা ও তারিফ ছোট বড় সকলে প্রাণ খুলে হৃদয় জুড়িয়ে মহব্বতের সাথে পড়ি একবার আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের আখিরি নবী রাসূল আরবি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তার উপর কোটি কোটি দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাইজান, আমি আজকে আপনাদের সামনে পবিত্র পাক কালাম মাজিদ থেকে একটা আয়াত পাঠ করেছি। জানি না আপনারা কতটুকু ধৈর্য ধরবেন আর আমার এই বক্তব্যকে আপনারা কতখানি মন প্রাণ দিয়ে ভালোবাসবেন, এবং জানি না এই বক্তব্যতে আপনাদের কি উপকার আসবে। আমি আশা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো শোনার পরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আজকে আমার বক্তব্যের মূল কথা হলো, এক নম্বর কথা হলো যে তুমি একটা সুন্দরী মেয়ে, কথা ভালো করে বুঝুন, তুমি একটা সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে, তুমি একটা সুন্দরী মেয়ে, তুমি একটা বড় লোকের মেয়ে, তুমি একটা গরিব মেয়েকে, একটা কালো মেয়েকে ভৎসনা করিও না, নিন্দা করিও না, ঠাট্টা করিও না, উপহাস করিও না। কেন? আমার ভাষায় নয়, আল্লাহর ভাষায় বলছি। হতে পারে তুমি যেই কালো মেয়েটাকে উপহাস করছো, ঠাট্টা করছো, বিদ্রুপ করছো, হতে পারে সেই গরিব মেয়েটা, সেই কালো মেয়েটা তোমার থেকে আল্লাহর কাছে মহাসম্মানিত হতে পারে, সেই তোমার থেকে উত্তম হতে পারে। এই বিষয়ের উপরে আপনাদের সামনে আমি বক্তব্য রাখবো। আরেকটা কথা ভালো করে মনে রাখেন যে তুমি তোমার বাড়ির চাকরটা, যে চাকরটা গরিব মানুষ, তোমার বাড়িতে খাটে, কালো কুৎসিত মানুষ, তুমি দেখতে লাল টকটকে সুন্দর মানুষ, তোমার বিল্ডিং বাড়ি, তোমার 100 বিঘা সম্পত্তি, 50 বিঘা বাগান, তুমি সেই গরিব লোকটিকে, তোমার বাড়ির সেই চাকরটিকে, তোমার বাড়ির সেই জনটিকে তুমি খবরদার তুচ্ছ মনে করিও না, ভৎসনা করিও না। হতে পারে যে সে তোমার থেকে অতি উত্তম। এই মর্মে কবি নাজিমুদ্দিন একটা কবিতা লিখেছেন আরবিতে, লা তাহতাকির কাইদা যায়িফ ফারুব্বামা তামুতুল আফাই মিন সুমুমিল আকারিবি ওয়াকাদ হাদ্দা ইনসাবিল কিসা হুদহুদি ওয়া খাররাবা হাফরুল ফারিস সাদ্দাল মারিবি ইজা কানা রাসুল মাল উমরাকা ফাতারি আলাইহি মিনাল ইনফাক ফি গায়রি ওয়াজিবি ফাবাইনা ইখতিলাফিল লাইলি ওয়া সুবহি মারাকুন ইয়াকুরু আলাইনা জাইসু বিল আযাইবি। ভাইজান, আপনারা বসবেন না একটু? আপনারা একটু বসবেন না বাম দিকে? এই শোনা, এই শোনা, এই তালবিলিম যাচ্চাই হলো টেহা যায়, যত তালবিলিম দেখার হলো টেহা যায়। আপনি একটু সিধা হন তো, আপনারা একটু চলে আসুন। এসো না, আমরা চলে আসুন, ভিতরে চলে আসুন, একটু ভিতরে চলে আসুন। কথা ভালো করে দুটা কথা শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন পাকের ভিতরে বলছেন, আমি নিজে বানিয়ে বলছি না, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বের বিশ্বাসী বান্দা বান্দি মুমিন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোন সম্প্রদায়কে যেন ঠাট্টা না করে। আশা আইয়া কোন খাইরাম মিনহুম, হতে পারে যেই সম্প্রদায় ঠাট্টা করে, বিদ্রুপ করে, যারাকে বিদ্রুপ করে তারাই উত্তম। খাইরাম মিনহুম। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোন মেয়ে দেখতে খুব সুন্দরী কিন্তু সে কোনো কালো মেয়েকে যেন ঠাট্টা না করে। কোন ধনী মেয়ে কোন গরিব মেয়েকে যেন ঠাট্টা না করে। ওয়ালা নিসাউম মিন নিসাইন, কেন? আল্লাহ বলছেন, আমি বলছি না। আশা আইয়া কোনু খাইরাম মিনহুন্না, হতে পারে যেই মেয়েটাকে ঠাট্টা করছো সেই মেয়েটাই তোমার থেকে উত্তম। ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা কাউকে আইব লাগাইও না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, তুমি কাউকে খারাপ উপাধি দিয়ে ডাকিও না। এ কাইলে, একটা মানুষ বলে না এ কাইলে, এ কালন্নি, এ কাইলেননি, এ চিটার, এইরকম ভাবে তুমি কাউকে পদক দিয়ে ডাকিও না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, তুমি যদি ঈমান নিয়ে আসার পরে একটা কোন মুমিনকে চিটার বলো, একটা কোন মুমিনকে কাইলা বলো, একটা কোন মুমিনা মেয়েকে কালন্নি বলো, তাকে যদি বিদ্রুপ করো, কথা দিয়ে তুমি যদি তাকে কষ্ট দাও, তো বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটা বড় গুনাহর কাজ। কত বড় গুনাহ, ভালো করে চিন্তা করুন, কত বড় গুনাহ। আল্লাহ বলছেন, অমাল্লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন, তুমি যদি কাউকে কাইলা বলে মনে দুঃখ দিয়ে থাকো, পাইনি বলে মনে দুঃখ দিয়ে থাকো, চাকর বলে তুমি যদি কাউকে দুঃখ দিয়ে থাকো, তো তুমি ভালো করে শুনে নাও, অমাল্লাম ইয়াতুব, যদি তুমি তওবা না করো আর মরে যাও, ফাউলাইকা হুমুজ জালিমুন, এইরকম লোক যারা তারা জালেম। কত বড়, কত বড় আপনি হতভাগা, আপনি চিন্তা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের অন্য জায়গায় বলছেন কি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিত, তোমাদের মধ্যে সবথেকে সম্মানিতা আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ কে? যে যত আল্লাহকে ভয় করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা বেশি বেশি করে আল্লাহকে ভয় করবে তারাই আল্লাহর কাছে সম্মানিত। তবে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? যদি একটা বাড়ির চাকর হয় আর চাকরটা যদি আল্লাহকে ভয় করে, চাকরটা যদি আল্লাহকে ভয় করে, তবে সেই চাকরটা তার গৃহস্থ করতে বেশি সম্মানিত। আপনাকে আমি চিন্তা বলি, আপনার বাড়ির জনটা, পাইটা, গরিবটা যদি আল্লাহকে বেশি ভয় করে, তো আপনার থেকে সেই চাকরটা আল্লাহর কাছে বেশি সম্মানিত। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, হতে পারে দুনিয়াতে সে ভিখারি, হতে পারে দুনিয়াতে মেয়েটা ভিখারিনী, হতে পারে সে ছেলেটা দুনিয়াতে গরিব, হতে পারে সে মেয়েটা গরিব, কিন্তু আল্লাহর কাছে সে মহা সম্মানিত। আল্লাহ তাকে রব্বুল আলামিন সম্মানিত করবেন। যেমন একটা বলি, দুটা মেয়ে ছিল, দুটা মেয়ের মধ্যে একটা সাদা লাল টকটকে গোলাপ ফুলের মতো তার চেহারা, বড় লোকের বেটি, আর আরেকটা মেয়ে ছিল, সে মেয়েটা কালো কুৎসিত মেয়ে, কিন্তু গরিবের মেয়ে, মেয়েটা কিন্তু গরিবের মেয়ে। এবারে সাদা মেয়েটা গরিব মেয়েটাকে বলে, তোর বাপের তো কিছুই নেই, তুই কি করে বেড়াচ্ছিস? আবার ওই মেয়েটা, রূপসী মেয়েটা, ওই মেয়েটাকে ঠাট্টা করে বলে যে তোর চেহারার কোনো দাম নেই, তোকে বিয়ে করবে কে, তুই কোন জায়গাতে যাবি? এই নিয়ে উপহাস করে। মেয়েটা ডুকরে ডুকরে কাঁদে ঘরের ভিতরে, আর আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করলে, তো এক নম্বর তুমি আমাকে কালো কেন করলে আল্লাহ? তুমি আমাকে এত বিশ্রী কেন করলে আল্লাহ? দুই নম্বর আল্লাহকে কেঁদে কেঁদে বলে, আল্লাহ রব্বুল আলামিন
তুমি আমাকে যখন কালোই করলে, তা আমাকে আবার গরিবের ঘরে কেন জন্ম দিলে? তুমি আমাকে একটা ধনীর ঘরে জন্ম না দিয়ে গরিবের ঘরে কেন জন্ম দিলে? আমার বাপ মানুষের জোর খাটে, আমাকে লোকে কত ধিক্কার দেয়, কত টিটকারি মারে। এইভাবে আল্লাহর কাছে সে কাঁদে। শুনুন আমার মায়েরা বোনেরা, সমস্ত কথা আপনাদের হল হয়ে যাবে। একটা হাদিস শুনুন। আল্লাহ পাকের নবী বলছেন, আল্লাহ পাকের নবী বলছেন, যখন একটা ছেলে মেয়ে মিলন হয়, যখন মেয়েটার পেটে এক ফোঁটা বীর্য যায়, 40 দিন পর্যন্ত বীর্যটা সাদা হয়ে থাকে। 40 দিন পর সে বীর্যটা লাল হয়ে যায়। আবার 40 দিন পরে সে বীর্যটা একটা গোস্তের টুকরো হয়ে যায়। 340 120, অর্থাৎ যখন 4 মাসের হয়ে যায়, আল্লাহ তখন তার মধ্যে রূহ ফুঁকে দেন এবং আল্লাহ লিখে দেন। কি লিখে দেন? ওই ছোট্ট মেয়ে, একজন মেয়ে, সুন্দরী মেয়ে বা বিশ্রী মেয়ে, সে মেয়ে হবে না ছেলে হবে, আল্লাহ লিখে দেয়। সাকিও না শাহিদুন, সেই ছোট্ট বাচ্চাটা মায়ের পেটে সে নেকবাখত হবে না বদবাখত হবে, সে ভালো হবে, গুড ক্যারেক্টার হবে না ব্যাড ক্যারেক্টার হবে, সে ধনী হবে না গরিব হবে। ফামাল রিজক, আল্লাহ তাকে ধনী করবে না গরিব করবে, আল্লাহ লিখে দেয়। অমাল আজাল, এবং তার হায়াত কতদিন হবে, 50 বছর না 100 বছর না 20 বছর না 10 বছর, না মায়ের কোলেই মারা যাবে, পানিতে ডুবে মারা যাবে, এ কথাও আল্লাহ লিখে দেন। তবে আপনাকে অহংকার করতে হবে না, আর আফসোসও করতে হবে না। যদি আপনার কপালে ভালো থাকে, ভালো হবেই হবে। আর যদি আপনার কপালে খারাপ থাকে, তবে আপনার কপালে খারাপ হবেই হবে। একটা মেয়ে ছেলে আল্লাহর দরবারে রাতে উঠে দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে একটা হাফেজের মা করিও। একটা কোরআনের হাফেজের মা করিও। তার স্বামী দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে, আল্লাহ একটা কোরআনের হাফেজের তুমি আমাকে আব্বা করিও। কথাটা কেন মনে পড়লো? অনেক মানুষ, গরিব মানুষ, কিন্তু তারা ছেলেকে পড়ায়। আজ আমার মাদ্রাসায় দেখছি কোরআনের হাফেজ রিক্সা চালিয়ে বেড়ায়, ভটভটি চালিয়ে বেড়ায়, টোটো চালিয়ে বেড়ায়, কিন্তু সেই লোকটা তার ছেলেকে পড়তে দিয়েছে কি? কোরআনের হাফেজ। তার বাবা শিলিগুড়িতে কাজ করে বেড়ায়, অথচ তার ছেলেকে দিয়েছে বাড়িতে কি? কোরআনের হাফেজ। এটা গরিব মানুষ, এটা গরিব মেয়ে, এটা গরিব ছেলে। আপনি ভালো করে বিশ্বাস করুন, ওই ছেলেটাকে আল্লাহ নসিবে লিখে দিয়েছে যে সে কোরআনের হাফেজ হবে। একটা মা যদি সে কোরআনের হাফেজ হয়, একটা মা যদি একটা আলেমের মা হয়, একটা হাফেজের মা হয়, একটা ডক্টরের মা হয়, একটা মাস্টারের মা হয়, এত আল্লাহ তার ছেলের ব্রেন দিয়েছে। আমার মাদ্রাসায় একটা ছেলে আছে, ছোট্ট ছেলে, আমাকে কারি হাফিজ সাহেব বলছে, মাওলানা এই ছেলেটার ব্রেন আল্লাহ কত দিয়েছে জানবেন? গরিব ছেলে, কিছুই নেই, কিন্তু আল্লাহ তার ব্রেন কত দিয়েছে। আমরা 1 মাস মুখস্থ করলে 3-4 পাত মুখস্থ করতে পারবো না। 1 মাসের মধ্যে 3-4 পাত মুখস্থ করবো না। আর সেই ছেলেটা 1 মাসের মধ্যে নয়, একদিনে প্রত্যেক দিন 3-4 পাত কোরআন ইয়াদ করছে। একবার বলুন সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলুন। আল্লাহ কত বড় ব্রেন দিয়েছে যে 3-4 পাত একেবারে প্রত্যেক দিন মুখস্থ করছে। সেই ছেলেটা কোরআনের হাফেজ। আল্লাহ তাকে কত বড় প্রতিভা দিয়েছে, চিন্তা করেছেন? আপনি চিন্তা করেন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোরআনের হাফেজ আর তাকে আলেমে, তাকে কোরআনের হাফেজ করলো, আর ওই মেয়েটাকে করলো একজন হাফেজের মা, একজন আলেমের মা। কিয়ামতের দিন কি হবে? আপনার মতো আমার মতো সমস্ত মানুষ হতভাগার মতো তাকিয়ে থাকবো। ওই কোরআনের হাফেজ আর ওই আলেমের মা আর ওই হাফেজের মা আর বাপকে উচ্চ আসনে একটা সিংহাসনে বসিয়ে আল্লাহ তাদের মাথায় একটা সোনার তাজ পরাবে। তাজটা কত উজ্জ্বল হবে! যেমন পূর্ণিমার রাতে চাঁদটা চকচক চকচক করে, সূর্যটার আলো যেমন চকচক চকচক করে, তার চেয়ে উজ্জ্বল চকচক করবে। মানুষ হাই 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 করে তাকিয়ে থাকবে, আরে এটা তো আমার বাড়ির জন ছিল রে, এটা তো আমার বাড়ির পাইপ ছিল রে, এটা তো আমার বাড়িতে কাজ করতো রে, এটা তো আমার বাড়িতে একটা নিম্ন শ্রেণীর লোক ছিল, এটা তো কোনো বড় মহাপুরুষ বক্তা ছিল না, এটা বড় আলেম ছিল না,
কোনো ধনী মানুষ ছিল না। এই লোকটা কোনো দান করতো 1000, 2000, 10,000 তাও পারতো না। এই লোকটা পরে ধান কাটতো, পরে মুটকি বইতো। এই লোকটা এত কাজ করতো। এই লোকটা আল্লাহ এত কেন সম্মান দিয়েছে? সবাই মিলে তার দিকে তাকিয়ে থাকবে, তার মাথার তাজের দিকে তাকিয়ে থাকবে। বলা হবে কেন একে এত সম্মান? তো বলা হবে তুমি জানো না, এটা একজন কোরআনের হাফেজের বাপ, এটা একটা কোরআনের হাফেজের মা, এটা একটা আলেমের বাপ, এটা একটা আলেমার মা, এটা একটা আলেমের মা। এই জন্য একে এত সম্মান দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার সোনামণি মায়েরা, ভাইরা, কাজে আপনাদেরকে আমি বলছি, আল্লাহ কোরআন পাকের মধ্যে ঠিকই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসকার কওমুম মিন কওমিন আশা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আশা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। এবার খবরদার কাউকে একটা খারাপ লাকাব দিয়ে আপনি ডাকবেন না। আপনি সাদা একটা কালো মানুষকে বলছেন এ কাইলে, খবরদার এই ভাষায় ডাকবেন না। একটা লোককে দুঃখ দিয়ে ডাকবেন না। টিভিটা চলছে না, মেয়েরা পায় না। ভাই টিভি ওয়ালা কে আছে? টিভির মালিক কে আছে? এই টিভি কিন্তু মেয়ে ছেলেদের কাছে পর্দা যায় না, ওরা কিন্তু শুনতে পায় না, অভিযোগ করছে এবং বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। টিভির মালিক কে আছে? অত সত্য তুমি টিভির কাছে এতো এবং তোমার টিভিকে তুমি ঠিক করো। কথা বলতে বলতে তো মাথা খারাপ হয়ে যায়। একটু ওদিকে হটাও তো। হ্যাঁ, তো ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। খবরদার এই চাকর, এই পাই, এই কিসের বলছেন, আপনাকে যদি জিজ্ঞেস করে এটা কে রে, তাহলে আপনি বলছেন এটা আমার চাকর। আপনি চাকর না বলে আপনি যদি বলে এটা আমার ভাই, আপনার ভাতিজা আপনার বাড়িতে কাজ করছে, তো জিজ্ঞেস করছে লোকে এটা তোমার কে, তো তুমি বলো না এটা আমার ভাতিজা, তো তুমি বলছো এটা আমার চাকর। আর কথাটা শুনে কত বড় দুঃখ হবে যে আমার চাচা বা আমার মামা বা আমার দাদা আমাকে আপনজন না বলে বলছে একটা চাকর, আমাকে চাকর, তার মনে কত দুঃখ হবে। একটা ছেলে সাদা তাকে বলছে এই কালো, আপনার কত দুঃখ হবে। আপনি অতি সত্তর কাফনের কাপড় পরার আগে, মরার আগে, আপনি খবরদার কবরে যাওয়ার আগে আপনি তোবা করেন, আপনি তোবা করেন। আল্লাহ বলছেন, আমি বলছি না, অমাল্লাম ইয়াতুব, যে তোবা করলো না ফাউলাইকা হুমুজ জালিমুন, তো সে জালেম হয়ে মরল। অতএব কেউ যদি কাউকে কষ্ট দিয়ে কথা বলে তবে আপনি তার কাছে তোবা করুন এবং তার কাছে ক্ষমা নিয়ে নেন। আপনি 1 নম্বর তোবা করুন, 2 নম্বর তার কাছে ক্ষমা নিয়ে নেন। কাফিয়া একটা কিতাব আছে, সেই কিতাবের ভিতরে একটা কথা আছে, যারা হাতু সেনানে লাহাল কিয়াম ওয়ালায়াল তাহুমা যারা হাল লেসান। কথা ভালো করে শুনে, আমি গলা কাঁপিয়ে সুলতান দিয়ে আপনাকে লম্বা লম্বা গাজাল আর ঢেক দিয়ে আপনাকে সন্তুষ্ট করব, ওই বক্তা আমি নই। আমি আপনাদেরকে ছোটা ছোটা করে যে কথাগুলো বলবো, কথাগুলো যেন বুঝতে পারেন। আমি আন্ধার বলে চলে যাচ্ছি, আন্ধার বলে চলে যাচ্ছি, আপনি বুঝেন বা না বুঝেন, আমি এরকম বক্তব্য ভালোবাসি না। আর এই বক্তব্যতে আপনার কোনো লাভও হবে না, আমি ওইরকম বক্তব্য রাখতেও চাই না। আমি যে কথাগুলো বলবো, কথাগুলো যেন বুঝতে পারেন। এবার সতর্ক করে দিচ্ছি আপনাকে, যদি জীবনে এইরকম ধরনের কাউকে আঘাত দিয়ে কথা বলে থাকেন, তবে আপনি 1 নম্বর তার কাছে ক্ষমা নেন, 2 নম্বর আল্লাহর কাছে তোবা করেন। আপনি যদি তোবা না করেন, আপনি যদি তার কাছে ক্ষমা না নেন, তবে ফাউলাইকা হুমুজ জালিমুন, তবে সে হলো জালেম। তার কাছে আপনি ক্ষমা নেন, আপনি আল্লাহর কাছে তোবা করুন, বলুন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আনতা রাব্বী লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া বুলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা। কথা বললাম,
যে মেয়েটার মাথায় সোনার তাজ, আর যে মেয়েটা একটা আলেমের আব্বা, আলেমের আম্মা, একটা হাফেজের আম্মা, একটা হাফেজের আল্লাহ, অপোজিট। ওই সাদা মেয়েটা, যে মেয়েটা অহংকার করতো, অহংকারে ফেটে পড়তো, রূপে চেহারাতে ফেটে পড়তো, মেয়েটার বিয়ে হলো। কিন্তু আল্লাহর দয়া, মেয়েটা যখন সন্তান সন্ততি হলো, একটা হলো চোর, একটা হলো ডাকাত, একটা হলো বেঈমান, একটা হলো বেনামাজি, একটা হলো মদখোর, একটা হলো সুদখোর। সে বেটা একটা ভালো লাইনের হলো না। তবে ওর জীবনটা আর ওই কালো মেয়েটার জীবনটা কতখানি পার্থক্য দেখেছেন? এই দুনিয়াতে 50 থেকে 60টা বছর আপনি থাকলেন, 50 থেকে 60 বছর পরে আল্লাহ কতখানি ওই গরিব মানুষটাকে, ওই কালো মেয়েটাকে আল্লাহ সম্মান দিল। আর আপনি হলেন চোরের মা, আপনি হলেন ডাকাতের মা, আপনি হলেন বাটপারের মা, আপনি হলেন এত নিকৃষ্ট লোকের মা। আপনার ছেলে দ্বারা আপনার কোনো লাভ হবে না। আর ওই কালো মেয়েটা, ওই মেয়েটা মরে গেল, সাদা কাপড়ের কাপড় পরিয়ে উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা করে মেয়েটাকে রেখে দিল। তোমাকেও মা, তুমি সুন্দরী, তোমাকেও রেখে দিল। তবে তোমার ছেলে পেলে গান করছে, বাজনা করছে, টিভি দেখছে, আর তোমার ছেলে নমাজ নেই, রোজা নেই, মদ খায়, সুদ খায়, চুরি চামারি করে, তোমাকে একবার স্মরণ করে না। আর ওই কালো কুচ্ছিত মেয়েটার যে ছেলেটা হয়েছে, ওই ছেলেটা মাকে খবর দিয়েছে, কি বলছে জানেন? রব্বের হামুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাপ যেমন আমার শৈশব কালে আমার সেবা করেছিল, আল্লাহ তুমি ওইভাবে আমার মা বাপকে সেবা করো। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। হে আল্লাহ, আমার ওই মা বাপ আমাকে যে সেবা করেছিল, তুমি আমাকে ক্ষমা করো। বলে বলে দাইয়া, এবং তুমি আমার মা বাপকে ক্ষমা করো। দেখছেন, রব্বানা গফিরলি বলে বলে দাইয়া। হে আমার প্রতিপালক, আমার বাপ মারধরি করতো, পরের বাড়িতে খাটতো, মেহনত করে করে আমাকে আলেম করেছিল, হাফেজ করেছিল। আল্লাহ, তুমি আমার আব্বাকে আম্মাকে জান্নাতবাসী করো, তাদেরকে ক্ষমা করে দাও। রব্বে আউযিনি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। হে আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও, আমার মাথা থেকে পা পর্যন্ত যত তুমি আমাকে নেয়ামত দিয়েছো, তোমার নেয়ামতের যেন কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি। এবং আমার মা বাপ আল্লাহ রব্বুল আলামিন তারা মরে গেছে, কবরে আছে, তাদের পক্ষ থেকেও আমি তোমার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আছে কোন ছেলে এরকম ছেলে তৈরি করেছেন? একটা ছেলে এরকম তৈরি করেছেন? আছে আপনার ছেলে? এইরকম যদি ভাগ্যবান হন, আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়ে যদি আপনাদের জন্য দোয়া করে, তবে আপনি হলেন কামিয়াব। আসুন এবার বলছি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিতানিবু কাসীরাম মিনাজ জান্নি। তুমি খামাখা তুমি কাউকে সন্দেহ করিও না। আমানু তানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাত জান্নি ইসমুন। জানো এমন কতগুলো ধারণা তোমার গুনাহতে পরিণত হবে, অতএব তুমি কাউকে ধারণা করিও না। ওয়ালা তাজাসসু, কে কি করছে তুমি তার পিছনে লাগিও না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বাযুকুম বাযান, তোমাদের মধ্যে কেউ কারো যেন গীবাত না করে। গীবাত কাকে বলে বন্ধু? ভালো করে কথা বুঝেন, গীবাত কাকে বলে? আপনি একটা লোকের বদনাম করছেন, একটা আলেমের, একটা মাস্টারের, একটা হাজির বা একটা লোকের আপনি বদনাম করছেন। ওই দোষটা হাজিটার মধ্যে আছে, কিন্তু আপনি তার সামনে বলেন, ভাই ভাতিজা তোমার মধ্যে এই দোষটা আছে, তাকে বলে দাও। কিন্তু তাকে না বলে আপনি মানুষের সামনে বলে বেড়াচ্ছেন, এটা হলো গীবাত। চায়ের দোকানে, মিষ্টির দোকানে বা রাস্তার পথে যেখানে সেখানে গল্প গুজবে আপনি তার বদনাম করছেন, এটা হলো গীবাত। আপনার উচিত হলো ওর মধ্যে যে দোষটা আছে তাকে সামনাসামনি বলে দাও, ভাই তুমি এ কাজ করিও না, এটা তোমার ভুল। এই কথাটা তাকে না বলে আপনি এই কথাটা রাস্তা পথে, চায়ের দোকানে, মিষ্টির দোকানে অন্য লোকের সামনে বলছেন, এটাই হলো গীবাত। আর গীবাতটা কতগুলো পাপ জানেন? আজকাল যদি কোনো ছেলে মেয়ে জেনা করে,
আমরা তাদেরকে খুব খারাপ মনে করি, আসলেই খারাপ। আল্লাহ পাকের নবী কি বলছেন জানেন? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাতটা হলো জেনা থেকে অত্যন্ত কঠিন করবে না। অতএব কাউকে গীবাত করিও না। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবাতটা জেনা করতেও, জেনা করা থেকে, জেনাকারী থেকেও অতি ভয়ঙ্কর গুনাহ। অতএব আপনার মুখ দিয়ে খবরদার কারো গীবাত করিয়েন না। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি নিজের ইজ্জতের হেফাজত করতে পারে আর নিজের মুখের হেফাজত করতে পারে, তো আল্লাহ নবী বলছেন আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। অতএব আপনি মুখ দিয়ে যেমন হারাম খাবেন না, ওই রকম মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন না, ওই রকম মুখ দিয়ে কারো গীবাত করবেন না। সামনে রমজান মাস আসছে, আপনি যদি পরনিন্দা করেন, গীবাত করেন, আপনার রোজাই হবে না। কাজে কাজে আপনি কারো গীবাত করবেন না। আচ্ছা, এবার আল্লাহ বলছেন, কথাটা ভালো করে শুনেন, ওয়ালা ইয়াক্তাব বাযুকুম বাযান আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিয়া মাইতান। গীবাত করাটা কত বড় পাপের কাজ আপনারাকে বলছি। তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে যে তার একটা ভাই মরে গেছে, ওর ভাইয়ের মাংসটা কেটে কেটে রেজি করে প্লেটে প্লেটে করে, যেমন মুরগার মাংস, গরুর মাংস, খাসির মাংস প্লেটে করে দেয়, তার ভাইয়ের মাংসটা যদি রান্না করে তাকে দেয় তো সে খাবে? তার মৃত্যু ভাইয়ের এই মাংসটা খেতে কি সে ভালোবাসবে? তোমরা এটাকে ঘৃণা মনে করবে। অতএব তোমরা কারো গীবাত করিও না, খবরদার তোমরা কারো গীবাত করিও না। গীবাত করলে এত বড় গুনাহ। এবার আপনার মধ্যে কোনো দোষ আছে, ওই দোষটা যদি আমি কারো সামনে বলি তবে এটা হলো গীবাত। কিন্তু আপনার মধ্যে কোনো দোষ নেই আর আমি ওই কথাটা কারো সামনে বলছি, এটা হলো বহতান। গীবাতের যদি আপনার মধ্যে যে দোষটা আছে সেই দোষটা বলতে গেলে যদি এতখানি গুনাহ হয়, জেনা করতে ভারী গুনাহ হয়, তবে আপনার মধ্যে যে দোষটা নেই সেই কথাটা যদি বলি, এটা কত বড় পাপ। যেমন একটা ছেলে জেনা করেছে কিনা আপনি জানেন না, বলে দিলেন এই ছেলেটা জেনা করেছে। একটা মেয়ে জেনা করেছে কিনা জানেন না, আপনি সন্দেহ করে বলে দিলেন এই মেয়েটা জেনা করেছে। এটা কত বড় পাপ, এটা কত বড় পাপ। এটা হলো বহতান এবং এর শাস্তি আখিরাতে এবং দুনিয়াতে। আর দুনিয়াতে এর শাস্তি হলো একে তোহমাতের কোড়া দিতে হবে, 80 কোড়া তোহমাতের মারতে হবে। কাজেই আমার মা বোন, তোমাদের একটা বুখারী শরীফের হাদিস বলবো, হাদিসটা তোমরা ভালো করে শুনো। তার আগে বুখারী শরীফের একটা হাদিস বলি, তবে তোমরা বুঝতে পারবে যে না জেনে মানুষের সম্পর্কে কোনো কথা বলতে হয় না। ভালো করে শুনুন মা বোনেরা, ভাইরা। এই সোনামণি তোমরা বসে যাও না ভাই, একটু বসে যাও। খুব সুন্দর হাদিস শুনে নাও, বুখারী শরীফের হাদিস শুনে নাও। আল্লাহ পাকের নবী একদিন সাহাবীরাকে নিয়ে একটা আলোচনা করলেন। কি আলোচনা করলেন? কোন একটা আলোচনা করলেন। এই গুপ্ত আলোচনাটা একটা লোক কি করেছে জানেন? চিঠিতে লিখে দিয়ে যাকে সম্পর্কে গুপ্ত আলোচনা করেছেন ওরাকে একটা চিঠিতে লিখে পাঠিয়ে দিলেন। কার হাতে পাঠালেন? একটা মেয়ে ছেলের হাতে। মেয়ে ছেলেটা চিঠিটাকে কি করলো? মেয়েটাকে বললো, দেখ এই চিঠিটা যত্ন সহকারে তুই নিয়ে যাবি, আর অমুক লোকগুলোকে যে চিঠিটা দিয়ে দিবি, মক্কার কাফেররাকে, মুশরিকিনেরাকে এই চিঠিটা দিয়ে দিবি। সেই চিঠিটাতে গুপ্ত আলোচনার কথা আল্লাহ নবী যা করেছিলেন সেটা লিখে দেওয়া আছে। মেয়েটা করলো কি, চিঠিটাকে একবারে তার মাথার চুল আছে, মাথার চুলের গেসু, ওই মাথার চুলের গেসুর ভেতরে ওই চিঠিটাকে ভরে দিল। ওই চিঠিটাকে মাথার চুলের গেসুতে ভরে একবারে লম্বা চুল, ওই চুলটিকে কোমরের নিচে চিপিয়ে নিল। কেউ যেন জানতে না পারে যে ওর কাছে চিঠি আছে। আল্লাহ পাকের রাসূল বসে আছেন, হঠাৎ আল্লাহর কাছ থেকে ওহী আসলো। কি আসলো? তুমি যে ফাইসালা করেছো, তোমার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, তোমার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল, তোমার গোপন তত্ত্ব চলে গেল। রাউজায়ে খাক পর্যন্ত ওই চিঠি একটা জায়গার নাম, সেই জায়গাতে পৌঁছে গেছে। চিঠিটা যাচ্ছে একটা মেয়ে ছেলে নিয়ে, উটের উপরে চলে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি সেই চিঠিটা উদ্ধার করো। আল্লাহ পাকের নবী তখন বললেন, আলী, জুবাইর, আবু মারসাদ, মিকদাদ, তোমরা দেরি করিও না, তাড়াতাড়ি যাও।
এই মেয়েটা রাউদায়ে খাকে আছে, তোমরা রাউদায়ে খাক থেকে এই মেয়েটার কাছ থেকে চিঠিটা উদ্ধার করো। চারজন সাহাবী দৌড়তে দৌড়তে চলে গেলেন। আল্লাহ নবীর কথা ঠিক যেখানে বলেছিলেন সেখানেই সেই জায়গাটা পেয়ে নিলেন মেয়েটাকে। মেয়েটাকে বলছেন আখরজি, ভালো করে বুঝেন, আখরজি কিতাবাকা, তোমার চিঠিটা তুমি বের করো। মেয়েটা বলছে মা ইন্দি কিতাব, আমার কাছে চিঠি নেই। বলছে না, আখরজির কিতাবা, তোমাকে চিঠি বের করতে হবে। তারপর মেয়েটাকে ওর গোটা উটটাকে, ওর হাওদারটাকে, ওর ব্যাগকে, ওর যত গোড়া বস্ত্রা ছিল সবকে তলাশ করে দেখলো, যে চিঠি পাওয়া গেল না। চিঠি যখন পাওয়া গেল না, তার মানে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন। তবে মেয়েটার কাছে চিঠি নাই আর আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন, এই মানে হবে। হযরত আলী তখন বলছেন শোনো, তোমাকে বলছি লা তুখরিজিন্নাল কিতাবা আও না লুলকিয়ান্নাকে লা মুজাররাদান্নাকে, তোমাকে আমি বলছি এই চিঠিটা তুমি বের করো। আর চিঠিটা যদি বের না করো, তুমি একজন মহিলা মানুষ, তোমাকে উলঙ্গ করে ছাড়বো। কত বড় ঈমানি জোর দেখছেন যে আল্লাহ নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। আল্লাহ নবী বলেছেন তোমার কাছে চিঠি আছে, আর তুমি বলছো আমার কাছে চিঠি নেই। আমি আল্লাহ নবীর কথাকে কোনোদিন মিথ্যা কথা বলতে পারবো না। আল্লাহ নবী সত্যই কথা বলেছেন। অতএব লা তুখরিজিন্নাল কিতাবা, তুমি চিঠিটা বের করো। আর যদি চিঠিটা বের না করো, তবে তোমাকে উলঙ্গ করে ছাড়বো। ফালাম্মা রাতি জিদ্দা, মেয়েটা যখন দেখলো যে না, আমাকে ছেড়ে দেবে না, আমাকে উলঙ্গ করবেই, তখন মেয়েটা তার চুলটিকে কমর থেকে বের করলো। আর ওই চুলের ভিতরে যে গেসুটা বাঁধা ছিল, মুঠাটাকে খুললো। আর ওই মুঠাটাকে খুলে ওই চুলের ভিতরে যে চিঠি ছিল, দেখলেন নারী জাতি কত চালাক, কত বুদ্ধিমতী, ওই চিঠিটাকে বের করে দিয়ে দিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাকে মেয়েটাকে সাথে করে এইবার চিঠিটাকে নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীকে চিঠিটা দিলেন। আল্লাহ নবী তখন বলছেন ইকরা, তোমরা চিঠিটা পড়ো, কি আছে। চিঠিটা লেখা আছে কি, বিন হাতিব বিন আবি বালতা। এই চিঠিটা লিখছে কে? হাতিব বিন আবি বালতা। উনি কে? উনি একজন সাহাবী। একজন সাহাবী হয়ে এত বড় কাজ করছেন, হাতিব বিন আবি বালতা। এই চিঠিটা যেমনই হাতিব বিন আবি বালতার কাছ থেকে যাচ্ছে, হযরত উমরের মতো একজন জাহাদার সাহাবী আল্লাহর নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, যে বলছেন ইয়া রাসূলুল্লাহ কাদ খান আল্লাহ ওয়া রাসূলুহু, এই হাতিব বিন আবি বালতা আল্লাহ এবং আল্লাহ রাসূলের নাফরমানি করেছে, এই গুপ্ত তথ্য এ প্রকাশ করেছে। অতএব দানি আজরে মনুকাহু, আপনি আমাকে অনুমতি দেন, আর গর্দান ফাটিয়ে দেব। চিন্তা করেছেন এত বড় সত্য কথা। আল্লাহ নবী কি বলছেন শুনবেন, কথাটা ভালো করে শিক্ষার কথা শুনে যান। আল্লাহ নবী কি বলছেন শুনবেন। ওমর, এত বড় কথা তুমি বলিও না। জানো ইনি কে? হাতিব বিন আবি বালতা কে তুমি জানো? ইনি কে? ইনি হলেন একজন বদরি সাহাবী। বদরি সাহাবী কথা ছিল মাত্র 313টা সাহাবীর মধ্যে ইনি একজন। ইনাদের মর্যাদা কি? 313টা মুসলমানকে ছেড়ে দিল। আর যখন বলল যে না, 313টা মুসলমানের মধ্যে একটাকে বাড়ি যেতে দেওয়া হবে না, সবটিকে কচুকাটা করে এখানে শেষ করে দেওয়া হবে, সেই সময় আল্লাহ নবী কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করছেন। আল্লাহ নবীর দরবারে কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আজ যদি 313টা মুসলমানকে তুমি রক্ষা না করো, এরাকে যদি কচুকাটা করে কাফেরেরা মুশরিকরা কেটে ফেলে দেয়, তবে লাম তুবাদ, তবে তোমার ইবাদত করার কোনো লোক থাকবে না, মসজিদে আযান দেওয়ার লোক থাকবে না, আল্লাহ তোমার পথে ডাকার কোনো লোক থাকবে না, এদেরকে তুমি বাঁচাও। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আফসোস করে বলছেন, একজন নামকরা সাহাবী, সেই যে হাতিব বিন আবি বালতার মতন একটা নওজোয়ান সাহাবী, ওর নাম মিকদাদ বিন আসওয়াদ, ও কুদতে কুদতে লাফাতে লাফাতে আল্লাহর নবীর হাতের কাছে এসে উপস্থিত। আল্লাহর নবীকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি আর কাঁদিয়েন না, আপনি কাঁদিয়েন না, বাস করেন, আপনি যেটা আল্লাহর কাছে দোয়া করেছেন যথেষ্ট, আপনি আর কাঁদিয়েন না। হুজুর, আপনি কি ভেবেছেন নাহানু নাকুলু কামা কালা কওম মূসা লিমূসা, আপনি কি ভেবেছেন মূসা আলাইহিস সালামের কওম মূসা আলাইহিস সালামকে বলেছিল ইযহাবু আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তুমি আর তোমার আল্লাহ যাও, যে তোমরা
সেই বনী ইসরাইলের সাথে ওই কুত্তির সাথে যুদ্ধ করো। আমরা এই কথা বলবো না, লা নাকুলু বাল নুজাহিদু আন ইয়ামিনিকা ওয়া শিমালিকা ওয়া বাইনা ইয়াদাইকা ওয়া মিন খালফিকা। তোমার চতুর্পাশে বেষ্টিত হয়ে তোমাকে ঘিরে আজকে তোমার সাথে আমরা তোমার জানের মালের ইজ্জত করবো। নাহারি দুনা নাহারেকা, আপনার বুকে যদি কেউ বল্লম চালায় আমি বুক পাতিয়ে দিব, আপনার মাথায় যদি কেউ তীর চালায় আমি মাথা পাতিয়ে দিব, আপনার মাথায় যদি কেউ পাথর চালায় আমরা পাথর গুছিয়ে নেব। 313টা মুসলমান এইরকম যা পাতানির সাথে এই যুদ্ধ করেছিল। আলহামদুলিল্লাহ, আমার মামা মা বাপের জন্য 500 টাকা দান করেছে। এত বড় কথা, এত বড় কথা। আল্লাহ নবীর মুখ কানা দিয়ে যখন হাসি বেরিয়ে গেল, আল্লাহ নবীর মুখ থেকে যখন হাসি বেরিয়ে গেল, তখন আব্দুল্লাহ বিন মাসউদ বলছে, হায় রে হায়, আমি জীবনে এত কাজ করলাম, আজকে যদি এই কাজটা করতাম তাহলে হতো। আল্লাহ নবী যখন বলছে, এই শোনো উমার, তুমি কি কথা বললে? তুমি বলছো দানি আজরে বলো কাহু, তুমি আমাকে ছেড়ে দাও, আর যে এই হাতে বিন আপনার গর্দান তুলে দিব। তুমি জানো এটা একে এই একজন বদরি সাহাবী, 313টা মুসলমান, এরা হাজার হাজার কাফেরের সাথে যুদ্ধ করে নিজের জানের পরোয়া করেনি, ইসলামকে বাঁচার জন্য এরা যুদ্ধ করেছে। যার ফলে 70টা কাফের মারা গেছিল এবং 70টা কাফেরকে বন্দী করে আনা হয়েছিল। এবং এই বদরি সাহাবীদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ বানু ওয়াসিতুম ফাকাদ গাফারতু লাকুম ওয়া কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। আল্লাহ এই বদরি সাহাবীদের সম্পর্কে বলেছে, ঈমানু ওয়াসিতুম, তোমাদের যা ইচ্ছা তোমরা করো, তোমাদেরকে ফাকাদ গাফারতু লাকুম, তোমাদের যা অতীতের গুনাহ হয়েছে আমি তোমাদের মাফ করে দিয়েছি। ওয়া কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ, জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। সেই সময় হযরত উমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি বর্ষিতে লাগলো। আল্লাহ নবীকে বললেন, হুজুর ক্ষমা করুন, এটা আমি অন্যায় করেছি। বলতে পারলেন, ভাই একজন ভালো লোককে চট করে আঘাত দিতে হয় না। একটা ভালো লোকের সম্পর্কে কিছু জানা না থাকলে মন্তব্য করতে হয় না। এই জন্য আপনাকে এই হাদিসটা দিয়ে আপনার সামনে আমি আসছি আবার ফিরে, যে একটা লোকের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে সেটা যদি আপনি বলেন সেটা হলো গীবত। আর ওই গীবত হলো গীবত অসাধ্য বিনা জেনা, ব্যভিচার থেকে খারাপ। আর যদি তার মধ্যে কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, অথচ যদি আপনি বলেন এই লোকটার মধ্যে দোষ ত্রুটি আছে, তো একে বলে বহতান। আর যদি গীবতটা জেনা থেকে বেশি ভারী হয় তো বহতানটা কত ভারী হবে? আশা করি বুঝতে পেরেছেন এই বহতানটা কত উন্নত মানের গুনাহ হবে। তবে আপনাকে একটা ছোট কথা বলি, মা বোন তোমরা ভালো করে শুনো, তোমরা বুঝতে পারবে। জীবনে যদি বেঁচে থাকো, ঝড় তুফান আসবে তোমার জীবনে, তুমি ছোট্ট থেকে তোমার জীবনকে তুমি পবিত্র করে রাখার চেষ্টা করো। তবে আল্লাহ যদি তোমার কলম মেরে দিয়ে থাকে তবে তোমার কোনো বিপদ আপদ আসবে। অনেক মেয়ে বলে, মাওলানা আমি নামাজ পড়ি, রোজা করি, কোরআন তেলাওয়াত করি, আমি কাউকে গালি দিই না, মিথ্যা কথা বলি না, কেন আল্লাহ আমাকে এত বিপদ দেয়? আমাকে অসুখ, আমার ছেলে মেয়ে অসুখ, আমার স্বামী অসুখ, আমার কত কি অসুবিধাতে পড়ে থাকি, এর কারণটা কি? তো শোনো মা বোন আমার, একটা কথা আপনারাও শুনেন, আসাদুল বালা'আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, কথাটা ভালো করে বুঝেন। সব থেকে বড় বালা মুসিবত আসবে কার উপরে? আম্বিয়াদের উপরে, যারা নবী এবং নবীর পরে যারা যত ভালো মানুষ হবে, সে যদি নামাজি হয়, রোজাদার হয়, সে যদি পাক্কা মুসলমান হয়, তবে তার উপরে বড় বিপদ আসবে। মা বোন, এরকম বিপদ তোমার উপরে আসতে পারে। কত বড় বিপদ আসতে পারে তাই তোমাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি। আল্লাহ নবী যত বিয়ে করেছিলেন বিবাহিতা মেয়েকে, অবিবাহিতা মেয়ে বলতে একটাই মেয়েকে বিয়ে করেছিলেন, সেটাকে আবু বকর সিদ্দিকের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, অত কচি বয়সে তাকে বিয়ে করেছিলেন। তো আল্লাহ নবী, আপনারা দাঁড়াবেন, একটু বসবেন না ভাই? এই মর্মান্তিক কাহিনী বলছি আপনাদের সামনে। এই ওয়াজ আপনাদের সামনে কোনোদিন করিনি। জালসা শেষ, এই জালসা রানীনগর জালসা শেষ, কালকে আবার মিলনগড়ে জালসা আছে, কিন্তু আমাদের এলাকার যত জালসা ছিল শেষ। আজকে আপনারা ভালো করে জালসাটা শুনে নেন, যে আপনারা বলতে পারবেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ, এবং খুব পবিত্র মেয়ে,
যার চরিত্রে কোনো দোষ ছিল না, সেই সম্পর্কে ঘটনা বলছি। এবার ঘটনাটা বিরাট হাদিস, 2-3 পাতের হাদিস। আপনাদেরকে যদি বলি 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, তবে মাত্র 8 ঘন্টার মধ্যে আমি ঘটনাটা বলবো। আপনারা একটু ভালো করে শুনে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা হলো এই। হযরত আয়েশা নিজে বলছেন, ঘটনাটা নিজে বলছেন, অনেক শিক্ষা পাবেন। কথাটা শুনেন কি বলছেন। আল্লাহর নবী যখন বিদেশে যেতেন, কথা ভালো করে বুঝেন, আল্লাহর নবী যখন বিদেশে যেতেন তখন কোন বিবিকে সাথে নিয়ে যেতেন। একটা সুন্নাত, আপনি যখন সফর করবেন, আমাদের দেশের মানুষ ভালো করে এটা সুন্নাত তালিকা জেনে যান, স্ত্রীকে সাথে নিয়ে যান। এটাতে বড় লাভ আছে আপনার। আর কত খুলে বলবো, স্ত্রীকে সাথে নিয়ে আপনি বিদেশে যান। হজ করতে যাবেন, স্ত্রীকে সাথে নিয়ে যান। বেটির বাড়ি যাবেন, স্ত্রীকে সাথে নিয়ে যান। যুদ্ধের মাঠে যাবেন, স্ত্রীকে সাথে নিয়ে যান। বিদেশে যাবেন, স্ত্রীকে সাথে নিয়ে যান। যদি একটার হয় একটা, দুটার হয় দুটা। আল্লাহ পাকের নবী এবার 9টা বিবি, একটা বিবিকে সাথে নিয়ে যাবেন। কাকে নিয়ে যাবেন? মনে দুঃখ হতে পারে, আমাদের দেশের লোকেরা যাদের 2টা স্ত্রী আছে, ওরা ছোটকিকে ভালোবাসে, বড়কিকে ভুলে যায়। এটা নিয়ম নয়। আল্লাহ নবী যখন বিদেশে যেতেন তখন কোরা অর্থাৎ লটারি খেলতেন। লটারিতে যার নাম উঠতো আল্লাহ নবী তাকে নিয়ে যেতেন। তো আল্লাহ নবী সেই যুদ্ধে যাওয়ার জন্য, গাজওয়ায়ে সিফফিন, এবার কি করলেন, সেই যুদ্ধে যাওয়ার জন্য একটা লটারি করলেন। লটারিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম উঠলো। আয়েশাকে সাথে করে আল্লাহ নবী নিয়ে চলে গেলেন। আমাদের আগের যুগে যেমন তারা ছিল, টাপ্পরের গাড়ি চলতো, ওই রকম টাপ্পর করে হাওদাজকে উটের উপরে বসিয়ে দিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের হাওদাজের উপরে বসে আছেন, আর সবাই চলে গেল। যেতে যেতে যুদ্ধ থেকে যখন ফেরত আসছেন, কথাটা ভালো করে বুঝেন, যুদ্ধ থেকে যখন ফেরত আসছেন তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমাকে একটু পায়খানা লাগলো। তখন আমি পায়খানা করার জন্য জঙ্গলের দিকে গেলাম। পায়খানা করে এসে আমি আবার ওই টাপ্পরের ভিতরে, হাওদাজের ভিতরে বসে গেলাম। আমি বসে গেছি, সাহাবীরা আমাকে দেখলেন। হঠাৎ আমার গলার হাড় খান দেখছি যে হাড় খানটা ছুটে পড়ে গেছে। কোথায় পড়লো? পায়খানা করতে গিয়েই হয়তো পড়ে গেছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড়খানা খোঁজার জন্য যেখানে পায়খানা করতে গেছিলেন ওইখানে চলে গেলেন। এদিকে সাহাবীরা খেয়াল করেননি। সাহাবীরা ওই টাপ্পরটা, হাওদাজটা উঠিয়ে দিয়েছেন। উঠিয়ে দিয়ে সব বাড়ির মুখে রওনা হয়ে গেছেন। আয়েশা এবার ওখান থেকে যদি আসছেন, দেখছেন তো একটাও লোক নাই, সব লোক ওখান থেকে রওনা হয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন পিছন কিছু দূর আসলেন, দেখলেন যে না, কাউকে পাওয়া যায় না। যখন পাওয়া যায় না তখন উনি মনে মনে ভাবলেন, আমাকে যখন তারা অ্যাবসেন্ট পাবে, আমাকে যখন দেখতে পাবে না, তখন ওরা ফিরে আসবে। কোথায় ফিরে আসবে? আমি যেখানে হারিয়েছি সেখানেই। কাজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বুদ্ধিমান মেয়ে, কত বুদ্ধিমতী মেয়ে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চট করে ফিরে চলে আসলেন একাই, মানুষ নেই, জন নেই। যেই জায়গা থেকে ছিলেন, উটটা ছিল, ওই জায়গাতে এসে বসে গেলেন। মেয়েটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের ঘুমকে থামতে পারলেন না। বলছে, গালাবাতিন নাওম, আমার চোখের ঘুম খুব আসলো, আমি ঘুম চলে গেলাম। এইবার আল্লাহ পাকের নবী কি বুদ্ধি করতেন, একটা সাহাবীকে পিছনে রাখতেন, যে সে যেন পিছনে কোনো জিনিস যদি ছুটে গিয়ে থাকে তো উট নিয়ে ও পিছে তল্লাশি করতে করতে আসবে। তার নাম ছিল সাফওয়ান বিন মুআত্তাল। এবার সাফওয়ান বিন মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে চিনে নিয়েছেন। আর যেমনই চিনে নিয়েছেন তখন জোর করে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা যেমনই বলেছেন তো আয়েশা বলছেন, ফাস্তাইকাযতু বিইস্তিরজাইহি, আমি ও যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে, এই জন্য আমি জেগে গেলাম। এবার আমি জেগে গিয়ে চোখ মুছতে লাগলাম। আমাকে সাফওয়ান বিন মুআত্তাল খালি এ কথাটাই বললো যে আপনি উটের উপরে চলে যান। আবার সাফওয়ান বিন মুআত্তাল উটের আগলে পা দুখানটা কোকড়া করে বসিয়ে দিলেন, দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের উপরে চলে দিলেন। আর সাফওয়ান বিন মুআত্তাল উটের উপরে চললেন না। আয়েশা বলছেন, ওয়াল্লাহি
আল্লাহর কসমকে বলছি, মা তাকাল্লামা মাই কালেমাতান, আমার সাথে একটাও কথা। সাফওয়ান বিন মুআত্তাল একজন যুবক স্বামী, আমি একজন যুবতী মেয়ে, অন্ধকার সেই রাত্রির ব্যাপার, অথচ আমার সাথে সাফওয়ান বিন মুআত্তাল একটাও কথা বলেননি, জিজ্ঞেস করেননি তুমি কেমন, তুমি কে, তুমি কে, কোন লোভনীয় কথা, এইরকম ধরনের প্রেম প্রেমিকার কথা, হাসি ঠাট্টার কথা, সুখ দুঃখের কথা, কোনো কথাই বলেননি। আমি উটের উপরে চড়ে আছি আর উনি আসছেন। ফালাম্মার তাফান নাহারো, বেলা হয়ে গেছে, যখন এসে পৌঁছে গেলাম আল্লাহর নবী যে জায়গাতে আছেন সেই জায়গাতে, তখন ওই দলের মধ্যে একটা লোক ছিল রাইসুল মুনাফিকিন, এ হলো এক নম্বরের দুষ্ট লোক। সব জায়গাতেই এরকম ধরনের দুষ্ট লোক আছে, দেখবেন আপনি সব জায়গাতেই একটা করে দুষ্ট লোক আছে। ওই রাইসুল মুনাফিকিন, তার নাম হলো আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল তখন বলল, আচ্ছা এটা কে? বলছে আয়েশা। এটা কে? বলছে সাফওয়ান বিন মুআত্তাল। হ্যাঁ, একটা যুবতী মেয়ে একটা যুবক ছেলের সাথে এই রাত্রিতে এরকম রাস্তাতে এত দূর রাস্তা আসলো, তারা কি বাদ আছে? তারা কি বাদ আছে? সুবহানাল্লাহ। কিসে থেকে বাদ আছে? একটা ফুটে খই ফুটে, ওরকম গোটা মদিনাতে খই ফুটতে লাগলো। আরে আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না সাফওয়ান বিন মুআত্তালের সাথে কুকর্মে লিপ্ত হয়ে গেছে। এত মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বিদেশ থেকে এসে কোনো খবর নাই, ওনাকে অসুখ হয়ে গেছে, উনি বিছানায় শুয়ে আছেন। এবার হঠাৎ যখন তাকে পায়খানা লেগেছে, আবু বকর সিদ্দিকের মা এইবার তখন করেছে কি, তাকে সাথে করে নিয়ে আর বলছে যে কি পায়খানার দিকে চলো। এইবার পায়খানার দিকে গেছে, তখন মাঠে পায়খানা ছিল, বাড়িতে পায়খানা ছিল না। পায়খানা করে যদি আসছে, তো সেই আবু বকর সিদ্দিকের মা চাদরে বেল লেগে গেল। তখন ওর মুখ দিয়ে কি বেরোচ্ছে জানো? তাইসা মিস্তা, তাইসা মিস্তা। মিস্তা তুমি হালাক হও। মিস্তাটাকে, মিস্তাটা তারই হলো বেটা, তাকে বেটাকে বদদুয়া দিচ্ছে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বেশামা তুসবিনে তাসবিনে, আপনি এটা ভালো কাজ করেন না। একজন বদরি সাহাবী, তাকে আপনি গাল দিচ্ছেন, এটা আপনি ভালো কাজ করেন না। তখন সাফওয়ান বিন মুআত্তালের মা বলছে, হে আয়েশা, হান্তা, তুই জানিস তোর সম্পর্কে কি ঘটনা ঘটেছে? বলছে কি ঘটনা? বলছে এরকম এরকম ঘটনা, তুই নাকি সাফওয়ান বিন মুআত্তালের সাথে অন্ধকার রাত্রিতে একাই এসেছিলি। আয়েশার মনে পড়ে গেছে, কথা তো ঠিক, কিন্তু তাতে তো আমাদের কোনো কুকর্ম হয়নি। তবে এই কথা তো বাজারে বাড়ছে, এই কথা যেমনই শোনা, এই কথা যেমনই শোনা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তখন আমি বেমার হয়ে গেলাম, বেমারের উপরে বেমার। আমি ছটপট ছটপট করতে লাগলাম, কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকিয়ে গেল, আমার কলেজাটা যেন ফেটে যাবে, আমি আর বরদাস্ত করতে পারি না। এই অবস্থায় আমি কি করব? আমি ছটপট করছি। আমি আল্লাহর নবী আমার স্বামী, দেখেন ভালো করে, আমার অনেক ভাইরা বলে, এ কথাটা দুঃখ নেবেন না, আল্লাহ নবী গায়েব না ছিলেন, আল্লাহ নবী গায়েবের কথা জানতেন। তো যদি আল্লাহ নবী গায়েবের কথা জানতেন, তো আল্লাহ নবী কেন এ কথা শুনে এত চঞ্চল কেন হয়ে গেলেন? আল্লাহ নবী আয়েশার কাছে যে বসেন না, আয়েশাকে শুধু বলেন কাইফা তিকুম, আয়েশা তুমি কেমন আছো, এই কথাটা বলে চলে যায়। আয়েশা সেদিন বলছেন, আল্লাহ নবী যেমনই আমার কাছে আসা, আমি তখন আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার মার কাছে যাব, আমার মার কাছে যাব। আল্লাহ নবী বললেন একজনকে যে যাও, আয়েশাকে ওর মার কাছে রেখে চলে এসো। এবার আয়েশা মার বাড়ি গেলেন, মাকে দেখে মার বুক ধরে কাঁদতে লাগলেন। মা বলছেন, বেটি তুমি কাঁদছো কেন? বলছে, মা আব্বা কোথায় আছে? তোর আব্বা ছাদের উপরে আছে, ছাদের উপরে কোরআন পড়ছে আর কাঁদছে। মা, আব্বা কি আমার কথা শুনে নিয়েছে? তুমি কি আমার কথা শুনে নিয়েছো? আমি তোমাদের বেটি, আমি কি সাফওয়ান বিন মুআত্তালের সাথে কুকর্ম করেছি? এই কথাটা কি আব্বা শুনে নিয়েছে? বলছে হ্যাঁ। তুমি শুনে নিয়েছো? বলছে হ্যাঁ। তবে মা তুমি চিন্তা করিও না, যার সতীন থাকে, যার সতীন থাকে, আর সতীনের ভিতরে ওই মেয়েটা যদি দেখতে সুন্দরী হয়,
তো এইরকম ধরনের তার উপরে জিয়াদাতি বাড়াবাড়ি হয়, তুমি এটা কোনো চিন্তা করিও না, তোমার চিন্তার কারণ নেই। আল্লাহ পাকের নবী এবার ডাকছেন কাকে? ওসামা, ওসামা জি তুমি একটা কথা বলো তো, আয়েশার সম্পর্কে যে ব্যাড রিপোর্টটার উপর উঠেছে, এই রিপোর্টটা কতদূর সত্য মিথ্যা? ওসামা বলছে আমি আয়েশার সম্পর্কে ভালো ছাড়া মন্দ কোনো বাজে রিপোর্ট কোনোদিন জানি না। এবার আলীকে বলছে আলী তুমি বলো তো আয়েশার সম্পর্কে, তুমি আমার জামাই, তোমার শাশুড়ি সম্পর্কে তুমি জানো তার রিপোর্ট কিরকম? দেখেন আমি একটাই কথা বলতে চাচ্ছি, যারা বলছে যে আল্লাহ নবী গায়েব না, এতখানি চঞ্চল কেন আল্লাহ নবী? একবার ওসামাকে জিজ্ঞেস করছেন, একবার আলীকে জিজ্ঞেস করছেন, আলী তুমি বলো তো দেখি। তো আলী বলছে হুজুর আপনার কি একটাই বিবি দুনিয়াতে আছে আয়েশা, আর কি বিবি নেই? আপনি কেন এত চিন্তা করছেন? তারপরে আপনি একটা কাজ করেন, বাড়িরে আপনার বাড়ি যে দাসীটা আছে এই মেয়েটাকে জিজ্ঞেস করেন সত্য না মিথ্যা, এই মেয়েটাই সঠিক কথা বলতে পারবে। বাড়িরে বাড়ি রেখে ডাকলেন, বাড়ি রেখে বলছে বাড়িরে তুমি সত্য মিথ্যা একটা কথা বলো তো দেখি, তুমি কি আয়েশা সম্পর্কে কোনো কিছু জানো, এক চরিত্র সম্পর্কে? আয়েশা সম্পর্কে বাড়িরা বলছে না আল্লাহ নবী আপনাকে বলছি বাড়িরা সম্পর্কে ভালো ছাড়া খারাপ কোনো রিপোর্ট আমার কাছে নেই। তবে একটা কথা আছে, বাড়ি যখন আটাকে রুটি পাকাবার জন্য আটাকে গভীর করে, আটাকে শানতে শানতে যখন তাকে ঘুম চলে আসে তখন ঘুমিয়ে যায়, আর বকরি আসে, আর বকরি এসে ওই আটাগুলোকে খায়। এই দোষটাই আছে আয়েশার, এই ছাড়া কোনো দোষ নেই। এটা কোনো দোষ হলো? বাস এইবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না মায়ের কাছে বাপের কাছে গিয়ে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী এবার গেলেন, আল্লাহ নবী যে বলছেন, আল্লাহ নবী যে বলছেন কি হয়েছে আয়েশা? আয়েশা থর 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 করে কাঁপছে, বড় একটা ল্যাপ দিয়ে আয়েশাকে ধরে চেপে আছে, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না থর 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 করে কাঁপছে। আল্লাহ হুজুর আয়েশাকে বুখার জ্বর হয়েছে এবং থরথর করে কাঁপছে। আল্লাহ নবী বলছেন না 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 এটা জ্বর নয়, আয়েশা যে সম্পর্কে কথা শুনেছে তাই হয়েছে। এইবার আল্লাহ নবী আয়েশার কাছে যে বলছেন আয়েশা একটা কথা বলছি তোমাকে। বলছে কি কথা? ইন আলমামত ফাকাত ইন আলমামত ফাস্তাগফিরিল্লাহ ওয়া তুবি ইলাইহি। আয়েশা তোমাকে একটা কথা বলি, তুমি যদি চুপ করেই থাকো, যে আলোচনা তোমার সম্পর্কে চলছে সেই আলোচনাতে তুমি যদি লিপ্ত হয়ে থাকো, ফাস্তাগফিরিল্লাহ তবে তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। কেন? আল্লাহর বান্দা যদি কোনো গুনাহ করে তারপর সে যদি তওবা করে আল্লাহ তার তওবা কবুল করে। আমার প্রাণের বন্ধুরা আপনাদের কাছে আমি একটাই কথা আজকে জানতে চাই, আল্লাহ নবী যদি গায়েবের কথা জানতেন তবে আল্লাহ নবী এত বড় কথা বলতেন যে আয়েশাকে যে বলছেন আয়েশা তুমি যদি ভুল করে থাকো তবে ফাস্তাগফিরিল্লাহ তুমি আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর বান্দা ওয়া তুবি ইলাইহি আল্লাহর কাছে তওবা করো, যদি তোমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তোমাকে ক্ষমা করবে। এই কথাটা আল্লাহ নবীর বলার প্রমাণে আমি বলতে চাচ্ছি আল্লাহ নবী গায়েব কথা জানতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না উঠে বসলেন, চোখ মুছতে মুছতে কাঁদতে কাঁদতে বলছেন আমার চোখের পানি শেষ হয়ে গেছে, আমার কলেজা ফেটে যাচ্ছে। আব্বা আজে বান্নি, আপনি আমার আব্বা, আপনি আল্লাহ নবীকে জবাব দেন। আবু বকর সিদ্দিক বলছেন মা উজিব, আমি কি জবাব দিব, আমার কাছে কোনো উত্তর নেই। আর আয়েশা মার মুখে